দেশের মানুষ হবেন, আমরা দুদুকের কাতারে থাকতে চাই না। আপনি যে পথে চলতেছেন আমরাও সেই পথে রওনা দিব। এই জন্য লিডার যদি ভালো হয়, অধীনস্থ লোকগুলো ভালো হওয়ার সুযোগ আছে। ঠিক না ঠিক? লিডার যদি খারাপ হয়, নেতা যদি খারাপ হয়, দলপতি যদি খারাপ হয়, বাড়ির গার্জিয়ান নিজে যদি টিভি মার্কা হয়, তাহলে বেটা তো ভিসিআর মার্কা হবে। ধরে ধরে কন ঠিক না বেঠে? এই জন্য নেতারা সাবধান। নেতাকে আল্লাহ ধরবে, তুমি অধীনস্থদের খবর নিচ্ছ না কিনা। বছর থেকে 40 জন মানুষ হজের এরাম বান্দা কুফানগরের মধ্যে যে পৌঁছেছে, তখন একজন বৃদ্ধা মহিলা লাঠির উপর ঢোকা দিয়ে ভর করে আইসে লিডারের নাম ধরে ডাক দিচ্ছে, তোমাদের 40 জনের মধ্যে এই নামের মানুষ কি? লিডার তখন বলে, গরিমা আমার জীবনে আমি কুফানগরের মধ্যে একদিনের জন্য আসি নাই, আপনি আমার নামটা কেমন করে জানলেন? কে আমাকে আপনার নামটা জানায় দিল? বৃদ্ধা মহিলা চোখের পানি ফেলে বলে, বাবা আমার একটা মাত্র পুত্র সন্তান বেটা ছিল, সে মারা গেছে। 7 দিন আগে বেটা মারা গেছে। বেটার শোকে আমি বড়ই কাতর হয়ে পড়েছি। আমার বেটার জামা, আমার বেটার লুঙ্গি, আমার বেটার পাঞ্জাবি, আমার বেটার টুপি, আমার বেটার জুব্বা পাগড়ি, আমার বেটার খেতা বালিশ, আমার বেটার যত যাবতীয় জিনিসপত্র আমি এখন পর্যন্ত কোনো ফকির মিসকিনকে দান করি নাই। মনে মনে নিয়ত করেছি এলাকার একজন বড় বুজুর্গকে আমার বেটার পরিত্যক্ত জিনিসগুলো আমি দিয়ে দিব। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। আমি 7 দিন পর্যন্ত তালাশ করলাম, যেহেতু এখন হজের মৌসুম, ভালো ভালো আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা সব হজের মৌসুমে মক্কার দিকে রওনা দিচ্ছে। ভাইরা আমার, হজের সময় আমি এই চোখ দিয়ে দেখেছি কত মানুষ যে চতুর্দিক থেকে মক্কার দিকে আসে। মক্কার চতুর্দিক থেকে আমার মনে হয় আশেপাশের মানুষ যারা, তারা আরাফাতের ময়দানে অবস্থান করার জন্য চতুর্দিক থেকে চলে আসে। আমরা 5 জনের কাফেলায় ছিলাম। আমার ওস্তাদ কেবলা আমার সঙ্গে ছিলেন। আরাফাতের ময়দান থেকে যখন মিনার দিক, মুজদালিফার দিকে আসতেছিলাম, বাসে আসলে দেরি হয় দেখে পায়ে হাঁটে সামানপত্র মাথায় নিয়ে রওনা দিলাম। একটা সিলাই ছাড়া লুঙ্গি পরনে, আর একটা সিলাই ছাড়া লুঙ্গি গায়ের মধ্যে আছে। সামানপত্র গুলা মাথার মধ্যে নিয়ে হাঁটতেছিলাম। অনেক সময় হাঁটতে আসি, মাগরিবের নামাজ পার হয়, এশার নামাজও পার হয়ে যাবে। এখন ক্লান্ত হয়ে পড়লাম। মাঝে মধ্যে বসে বসে শুকনা জিনিস খাইতেছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম একটা বৃদ্ধা মহিলা বড় একটা গাঠুরি নিয়ে আসতে পারতেছে না, কষ্ট করে আস্তে আস্তে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, বুড়িমা আপনি এত কষ্ট করে একাকি আসতেছেন, আপনার কি সফর সঙ্গী নেই? বুড়ি যে কথা বললো, বুড়ির কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। বুড়ি বলে, আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আসছি, আমার সঙ্গী লাগবে কেন? আল্লাহ আমার জন্য যথেষ্ট। মারহাবা। একদম মনে হলো 80 বছরের চাইতে বয়স বেশি হবে। সাদা ধবধবা মহিলাটা গাছটিটা সময় তাই নিয়ে আসতেছে, হাতে করে নিয়ে আসতেছে, মাথায় নিয়ে আসতেছে। বাইরে আমার হজের সময় যখন শুরু হয়, আল্লাহ দরিরা যে যেখানেই থাকুক মক্কার দিকে রওনা দিয়ে চলে যায়। তার কারণ আল্লাহর বিশেষ রহমত ওই সময় খানাইটা বরফুর অবতীর্ণ হয়। ধরে ধরে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বুড়ি তখন ডেকে ডেকে বলে, বাজান শোনো, 7 দিন পর্যন্ত তালাশ করলাম, আমার বেটার পরিত্যক্ত জামা কাপড় আমি কাউকে দিতে পারলাম না, কারণ আমার মনের মতো মানুষ পাই নাই। গতকাল রাত্রিতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডেকে ডেকে বলতেছে, বুড়িমা আপনি চিন্তা করেন কেন? আপনার বেটার জামা কাপড় নেওয়ার জন্য কালকে 40 জন ডাকাত তওবা করে আপনার বাড়ির কাজ দিয়ে যাবে। ডাকাতদের লিডারের নাম এই, আমি নবী বলে দিলাম, তাকেই আপনার বেটার জামা কাপড় গুলা দিয়ে দিবেন। জোরে কম মারহাবা। ডাকাত দলের লিডার যখন শুনছে আমার কথা
হয়েছে আমার, তাতে তোমার নবীর মাধ্যমে যখন আমার তওবা কবুলের সংবাদ দিয়ে দিলে, আজীবন যদি তোমার গোলামি করতাম, না জানি আমার দাম আরো কত বাড়িয়া যাইত। বলুন সুবহানাল্লাহ। বুড়িমা, আমার পেটের চিন্তা আপনার করা লাগবে না, মনে আছে? মনে আছে? বুড়িমা, আমার পেটের চিন্তা আপনার করা লাগবে না। আমি এই জায়গার মধ্যে থাকবো আপনার পারমিশন নিয়ে। হাফেজ আবুল বারাকাত লতা পাতা দিয়ে একটা ঘর বানাইলো বাবা। ঘর বানা ওই জায়গার মধ্যে থাকে। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। 6 মাসের মধ্যে আরব দেশে যাওয়া কোনো নসিবে হয় নাই। হাফেজ সাহেব এলাকায় ঘুরে ঘুরে দেখে এলাকার সব মানুষ খালি হরে কৃষ্ণ হরে রাম নানান দেবতার নাম নেয়। একটা মানুষ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শব্দ মুখের থেকে বের করে না। খালি ভগবান আর বিভিন্ন দেবতার নাম যখন তারা নিতে থাকে, হাফেজ আবুল বারাকাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 1 লক্ষ মানুষের মধ্যে একটা মানুষও তোমার আল্লাহ বলে ডাক দেয় না। আমি একজন মানুষ, একা মুসলমান। আল্লাহ এই দেশের মানুষকে তুমি যে কোনো উসিলায় মুসলমান বানায়া দাও। জোরে কর মারহাবা। ছোট মানুষ একদিন ঝুঁকলা ঘরে বসে আছে, বাড়ির ভিতর থেকে বুড়ি কাঁদতেছে। বুড়ির বেটিও কাঁদে, বুড়িও কাঁদে। হাফেজ সাহেব জিজ্ঞেস করে, বুড়িমা, 6 মাসের ভিতরে আপনার বাড়ির ভিতর থেকে কোনদিন বিষাদের আওয়াজ পাই নাই, কান্নার আওয়াজ পাই নাই। কি দুঃখ পাইলেন মা, কি কষ্ট পাইলেন যার জন্য আপনি কাঁদছেন? আমি আপনার বাড়িতে থাকি, আমি পুরুষ মানুষ, দেখি তো আপনার বিপদটা দূর করতে পারি কিনা। বুড়ি তখন বলে, বাবা, এমন বিপদের মধ্যে আমরা আজকে আছি, আজকে রাত্রে এমন একটা বিপদ আমাদের উপর দিয়ে বয়ে যাবে, গোটা মালদ্বীপের মধ্যে এত বড় বিপদ আর কারো ঘরে আসবে না। সন্তান তখন জিজ্ঞেস করে, মা, আমি একটু জানতে পারি কিনা? বলে, যাই না, লাভ নাই, তুমি ছোট মানুষ, আমার বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারবে না। সন্তান তখন বলে, বুড়িমা, আপনি চিন্তা করবেন না, আমি তো কিছুই করতে পারবো না, কিন্তু আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রব আছে, আমার একজন খোদা আছে, যিনি সকল বিপদ থেকে রক্ষা কর্তা। জোরে জোরে কান মারহাবা। বুড়িমা, আমার চিন্তা আপনি করেন না, আমি তো নিজের শক্তিতে কাজ করব না। ওই বেজর আল্লাহ, আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ নিজে বেজর, আল্লাহ বেজরকে পছন্দ করেন। আল্লাহর কোন জোড়া আছে? আল্লাহর বিবি আছে? আল্লাহর পোলাপান আছে? আল্লাহ ভাত রুটি খান? আল্লাহ ঘুম পাড়েন? আল্লাহ সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা আছে। আল্লাহ আপনাদের ইমানকে মজবুত করুন। পাহাড় টলবে কিন্তু ইমান টলবে না। কেউ যদি বলে আল্লাহ 3 জন, আপনারা মানবেন না? মানবে? খবরদার, দুনিয়ার সব কিছু খতম হয়ে যায় কিন্তু ইমান যেন ঠিক থাকে। এই কথার প্রতি অটল থাকেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার রব আল্লাহ, এই কথার প্রতি অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুর রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের প্রতি রহমত নাযিল করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা, আপনি মনে করতেছেন আমি আমার খোদা বিপদ দূর করতে? আমার খোদা বড় শক্তিশালী খোদা। একটু জোরে বলুন মারহাবা। আপনার বিপদটা কি তাই একটু কম? শুনবেন আপনারা বিপদটা কি? সবাই শুনতে রাজি আছেন? কথা বাজান, আমরা যে দেবতার পূজা করি, ওই দেবতা প্রতি মাসে মাসে একবার এই মালদ্বীপের সমুদ্রের কিনারায় যে বিশাল একটা মন্দির আছে, ওই মন্দিরে মাসে একবার করে আসে। দেবতাকে খুশি করার জন্য ওই রাত্রিতে মালদ্বীপের একটা অবিবাহিত কুমারী সুন্দরী মেয়ে মানুষকে দেবতার মনোসন্তুষ্টির জন্য মন্দিরে রাত্রে রেখে আসতে হয়। সকাল বেলায় গেলে দেখা যাবে দেবতা নাই, মেয়েটার লজ্জাস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছে,
হাত পায়ে যখন মেয়েটা মারা যায়, আমরা মেয়েটাকে নিয়ে শ্মশান ঘাটিতে পোড়ায় দিই। অনেক দিন থেকে প্রতি মাসে মাসে একটা যুবতী মেয়ে দেবতার সামনে পেশ করে এই নিয়ম আমরা পালন করে আসতেছি। পৃথিবীর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা নিজেই বলেন যে মালদ্বীপ সফর করতে যাইয়া আমি এই ঘটনা শুনেছি। দুরকম সুবহানাল্লাহ। বুড়িমা আপনি কাঁদেন কেন? বলে বৎসরের শুরুতে রাজা মশাই 12টা মেয়ের নাম লেখে, সুন্দরী সুন্দরী দিকে বাইশে বেঁচে যার বিয়ে হয় না। এরপর লটারি দেয় কোন মাসে কোন মেয়েটা যাবে। লটারি না দিলে তো কেউ যেতে যাবে না। লটারিতে এই মাসের আজকে শেষ তারিখ, আজকে আমার একমাত্র কন্যার দেবতার সামনে যাওয়ার রাত। হাফেজ সাহেব, হাফেজ আবুল বারাকাত রে, এই পৃথিবীতে এই মেয়ে ছাড়া আমার কোন সন্তান পৃথিবীতে বেঁচে নাই বাবা। আমি আমার একমাত্র বেটিকে দেবতার সামনে দিয়া কেমনে সহ্য করব? তাই তো মা বেটি দুইজনে বসে বসে আমরা কান্নাকাটি করি। কার কাছে কান্নাকাটি করব? দেবতা নিজেই যে আমাদের অশান্তিটা ঘটায় দিল। ধরে কান্না করিলা ডাক দেখা মা, আপনি চিন্তা করেন না তো, আমার আল্লাহ আপনার ভগবানের চাইতে মেলা শক্তিশালী। একটু ধরে কান্না মার হওয়া। আপনারা দেখতে ভগবান বলেন, এটা আসলে আল্লাহ না। ভগবানের বউ আছে ভগবতী, কিন্তু আল্লাহর কি কোনো বউ আছে? ছেলে মেয়ে আছে? নাতিপুতি আছে? আমার সাথে সাথে বললাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হালওয়ে লাঙ্গল কান্দে নিয়ে মাঠের ভিতর থেকে বাড়িতে যাচ্ছে, এমন সময় একটা লুঙ্গি পরা আর একটা খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে, একটা টুপি মাথার দিয়ে, একটা মূল বিশ্বাস তোরার মধ্যে দিয়ে যায়। লাঙ্গলওয়ালা লোকটা বলতেছে, তুম মৌলভী কাসেম কো পৌঁছাতে হো? মৌলভী সাহেব, তুমি কি মৌলভী কাসেম নানতুবি কি চেনো? মৌলানা কাসেম নানতুবি দারুল দেওবন্দ মাদ্রাসার সম্মানিত পরিচালক ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন। বহুত বড় আলেম। ওনাকে জিজ্ঞেস করতেছে হাইলা মানুষটা, রাখাল মানুষটা, তুমি কি মৌলভী কাসেম কি চেনো? মৌলভী কাসেম সব বলেন, নাই মৌলভী কাসেম হোক, আমি তো মৌলভী কাসেম। তাহলে তুমি খুব ভালোবাসো? খুব শ্রদ্ধা করি আমি তারে। ওনার সাথে খ্রিস্টানদের বাহাস হবে, তুমি কি সে বাহাসে যাবে? আমি তো কাসেম মৌলভী বলতেছি, তুমি যাবে? হুজুর যাবো, অবশ্যই যাবো আমি। হুজুর বেয়াদবি হয়ে গেল, আমি আপনার নাম নিলাম। কয় না না, ওইটা বেয়াদবি না, এটাই আদব, তুমি তো জানো না আমার। লুতরে বাড়ির যে লাঙ্গল রেখে জোয়াল রেখে কাঁচা দেওয়া আছে, এগুলো খুলে হাত পা ধুইয়া ভালো জামা কাপড় গায়ে দিয়ে আসছে, আপনি তো দাঁড়ান। মূর্খ মানুষ তো। কয় না না, বাড়ির যার দরকার নেই, লাঙ্গল তোমার কান্দে থাকবে, এই অবস্থায় তুমি আমার সঙ্গে যাবে মনাজারার বিতর্ক অনুষ্ঠান। এই হাতের লড়ি বলে লড়ি এই জায়গায় থাকবে, লাঙ্গল বলে লাঙ্গল তোমার কান্দেই থাকবে। এই অবস্থায় স্ত্রীদের মধ্যে বসা লাগবে। দুইটা চেয়ার আছে, এক চেয়ারে আমি বসবো আর একটা তোমারও বসবো। লাঙ্গলওয়ালা লোকটা যখন পৃথিবীতে আসতেছে, মানুষটা আশ্চর্য, কি বাবু লাঙ্গলওয়ালা মানুষ কি জায়গায়? কাসেম সব চেয়ারের মধ্যে বসলেন, লাঙ্গলওয়ালা লোকটা লাঙ্গল ক্ষেপণাস্ত্রের মতো করে কান্দের মধ্যে ধরে রাখছে, হাতে লড়ি, কাদা কুদা গায়ে মাখান আছে, লাত পাতলি তো খেতে টং, খুব রাগ।
লাট পাদ্রী এবার জিজ্ঞেস করতেছে, তুমি কে? তোমার তো দাওয়াত করা হয়নি, তুমি কে? ওই লোকটা তখন বলতেছে মুছে পাত দিয়া, আমি আল্লাহর নাতি। মাওলানা কাসেম সাহেব শিখাই দিচ্ছেন যে তুমি জিজ্ঞেস তুমি এই কথা কইবে, তোমাকে আমি এমনি আনি নাই, তোমার দ্বারা বিতর্ক অনুষ্ঠান শেষ করবো আমি আজকে। উনি বলতেছেন আমি আল্লাহর নাতি, মুছে পাত দিয়া বলে। লাট পাদ্রী এবার বলে, আল্লাহ কি আবার নাতি হয় নাকি? মাওলানা কাসেম সাহেব বলেন, থামো, খ্রিস্টানের বাচ্চা, খ্রিস্টান শোনে রাখো, আল্লাহর নাতি হলে অসুবিধা কি? বলে না, আমাদের জানা মতে আল্লাহর বেটা আছে কিন্তু আল্লাহর নাতি নাই। মাওলানা কাসেম সাহেব তখন ডাক দিয়া বলে, আল্লাহ যদি বেটা বেটি থাকে, নাতি থাকাটাও স্বাভাবিক ব্যাপার। তোমরা এরকম বললে যে নাতি নাই, নাতি যদি না থাকে বেটা বেটিও নাই। আমার আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর বাপও নাই, মাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, দাদা নাই, দাদি নাই। আল্লাহ কাকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্ম নেন না। এই কথা শোনার সাথে সাথে সমবেত মুসলমান কয় লাঙ্গলওয়ালা জিন্দাবাদ, দরবার মারহাবা। এক কথায় বিতর্ক অনুষ্ঠান মনাদরা শেষ। বাইরে আমার আল্লাহ একজন, শক্তি আছে না নাই? বলিলাম আপনি চিন্তা করবেন না, মহাশক্তির অধিকারী আমার একজন আল্লাহ আছে। ওই আল্লাহ যদি রক্ষা করেন তাহলে অবশ্যই রক্ষা করতে পারবেন। বুড়িমা আপনি কাঁদবেন না। ওই যে পুলিশ দেখা যায়, পুলিশ আসতেছে আপনার বাড়ির দিকে আপনার মেয়েটাকে ধরার জন্য, বলে আসুক পুলিশ। পুলিশের হাতের মধ্যে নতুন শাড়ি আছে, গহনাপত্র আছে। পুলিশ যেতে বলে, বুড়ি তোমার বেটিকে নতুন শাড়িটা পরায় দিবা, তোমার বেটিকে গহনা গুলো লাগাই দিবা। আমরা দুইজন পুলিশ তোমার বেটিকে হেফাজত করে নিয়ে দেবতার সামনে আমরা হাজির করে দিব। তখন হাফেজ সাহেব গোপনে এসে বুড়িকে ডাকতে বলে, বুড়িমা আমি আপনার বাড়িতে যখন ছিলাম আমি একজন মুসলমান, আমার ভিতরে আল্লাহ ছাড়া কারো ডর কারো ভয় আমার সিনার মধ্যে নাই। বুড়িমা আপনি ওই শাড়িটা আপনার বেটিকে পরায় দেবেন না। বুড়িমা ওই শাড়িটা আপনি আমারে পরায় দেন, গহনাগুলি আমারে পরায় দেন। আপনি তাকায় দেখেন এখন আমার মুখ উঠে নাই, এখন আমার দাড়ি উঠে নাই। আমি আরব দেশের সন্তান, আমার শাড়ি পরাইলে আপনার বিটির চাইতে ভালোই দেখা যাবে। পুলিশের সাথে আমি যাব, আমি যাই দেখবো যে দেবতার কয় হাত আর কয় পা। আপনারা এবার বলুন দেবতার কোন শক্তি আছে? আর জোরে বলুন আছে। সব জিনিসের জোড়া আছে বলতেছিলাম, সব জিনিসের জোড়া আছে, কিন্তু আল্লাহর জোড়া নাই বাবা। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াশ-শাফঈ ওয়াল-ওয়াত, জোড়া জিনিসের কসম, বেজোর জিনিসের কসম। ওয়াল-লাইলি ইযা ইয়াসর, ওই রাতের কসম, রাত যখন অতিবাহিত হয়ে যায়। হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, জ্ঞানী মানুষের জন্য এইগুলির ভিতরে কি কসমের বস্তু নাই? ও আমার বন্ধুগণ, আল্লাহ কসম খায় কি বলতে চান দেখুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদিল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া তামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না
বিল মিরসাদ, পথে পর্দা বিনা দামুল আয়বদ, পথে পর্দা বিনা দামুল হায়বদ, হামু পর্দা পুষা দেবালায় খোদ, হামু পর্দা পুষা দেবালায় খোদ। জোরে কোন আলহামদুলিল্লাহ। পাইকুরের মানুষ আজকে একটু হাত দেখানো হবে। পাইকুরের মানুষ হাত তুলে আজকে দেরি করেন কেন? আজকে আরো কম কম লাগে, ব্যাপারটা কি? হাত মামা গরু টরু জবাই হচ্ছে নাকি? গ্রামে গরু জবা হয়নি আজকে? হয় নাই? জামাই দিয়ে আসছে না? এত ব্যস্ত কেন বাবা? কত দূরের মানুষ মালমার মধ্যে এসে বসেছে। তাইকুর গ্রামটা খুব ছোট্ট গ্রাম। হ্যাঁ, ছোটই ঠিক, ছোটই থাকে, ছোটই থাকে। মেলা মানুষ আছেন তাও পাইকুর গ্রামে, খেদমতে আছেন অবশ্য পাইকুরের লোকজন। ওনারা ইন্তেজামিয়া কমিটির ভিতরের লোকজন, যেহেতু ওনারা বসলে তো আর হয় না। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আজকে সমাপনী রাত। যারা ল্যাবের মধ্যে শুয়ে শুয়ে আওয়াজ শুনতেছেন, আমি পায়ে ধরে অনুরোধ করবো, ল্যাব সাইডে দোয়ার আগে হলে এসে বসেন। 1 বছরের জন্য এই সুযোগ আর থাকবে না। এতগুলো মানুষকে দাওয়াত দিয়ে নিচে খেবের দিবেন লাগলে বুঝলেনি খেলাটা কেমন। খাওয়া দাওয়া লাগতেছে না, খালি সামনের নিচে এসে বসতেছে। আগামীকাল এই জায়গায় এমনি ফাঁকা পড়ে থাকবে। ঠিক না? অনেক নায়েবে রাসূল তালিবুল ইলমের দল মজমার মধ্যে আছে। অন্যান্য মহল্লা থেকে যে ভাইরা এসেছেন, আপনারা 2টা করে হাত তুলে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, তাম দুনিয়ার মুসলমান হাত নামা। আমি এখন আপনাদের সামনে যে কথা বলতে চাচ্ছি, খুব দিলের কান দিয়ে শোনা লাগবে। উত্তর দেন। শক্তিশালী জাত, সৃষ্টিকর্তা যিনি, পালন কর্তা যিনি, রক্ষাকর্তা যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আমেরিকার বুশ বাইতে আছে না মরছে? কিন্তু কয়েকদিন আগে খেলা দেখতে দেখতে পড়ে গেছিল। পত্রিকা দেখেছেন না? সাথে একটা কুত্তা আছিল, কুত্তা সাথে নিয়ে টিভি দেখতেছিল, খেলা দেখতেছিল। বাবা, বেশি বড় মানুষ তো আগেই সারা বিশ্বে খবর হয়। বাইরে আমার সে যদি কোনো আদেশ দেয়, সারা বিশ্ব থরথর করে কাঁপে। যে যদি বুশের কথা অমান্য করি, তাহলে আমাদেরকে আফগানিস্তানের মানুষের মতো তুল বানাবে। কাজেই ওই বুশের কথা অমান্য করা যাবে না। কিন্তু প্রকৃত মুসলমানরা কি বুশের কথা মানতে রাজি আছে? জোরে বলেন, মানতে রাজি আছে? সারা বিশ্বের সেরা সন্ত্রাসী হিসাবে উসামা বিন লাদেনের নাম ঘোষণা করেছে যে বুশ। এটা মানুষ না জানোয়ার? কুকুর তো দুদুকে যাবে না। হাজার হাজার তাওহীদি জনতা তার নির্দেশে লাঞ্ছিত হচ্ছে। ধরে বলেন ঠিক না? বেঠে তাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ইসলামের রাজপথ থেকে সরিয়ে নেবার জন্য সে একটা বিস্ফোরক তৈরি করেছে। ইসরায়েলের নাম দিয়ে একটা রাষ্ট্র কায়েম করেছে। মুসলমান ভাইরা, সারা বিশ্বের মুসলমানদেরকে অত্যাচার করার জন্য
ইহুদিদেরকে লেলিয়ে দিয়েছে দেশে দেশে। উসামা বিন লাদেন একজন আল্লাহর ওলি। একটু জোরে কর মারহাবা, আর জোরে বলেন মারহাবা। উসামা বিন লাদেনকে যে সন্ত্রাসী বলেছে, নিজেই একজন সন্ত্রাসী। বাইরে আমার, ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়। ইসলাম কি অযথা মারামারি করে? আপনাদের মাথায় কি বাড়ি দিতে পারবে? আপনাদের জেহাদের কথা কম, তো মারামারি রক্তক্ষয়। জেহাদ রক্তক্ষয় না, অপারেশন করতে গেলে একটু রক্ত বের হবে। ঠিক না রেখে আরো ঠিক না রেখে কিন্তু থলিতে আপনার পাথর হয়েছে, অপারেশন করতে হবে তো। আপনার একটা ক্যান্সার হয়েছে হাতের মধ্যে, ডাক্তার বলতেছে এই টুক কেটে ফেললে এই ক্যান্সারটা শরীরের অন্য জায়গায় বিস্তার করল। আপনি তখন টাকা দিয়ে ডাক্তারকে অনুরোধ করে আমার অপারেশন যদি সুন্দর মতো হয় আপনি ব্যবস্থাটা করে দেন। ডাক্তার তো আগে না দাবি লিখে দেন, লেখে না বাবা? বলে এই রোগী যদি ডাক্তারের হাতে মারা যায় তাহলে আমাদের কোনো দাবি দেওয়া নাই। না দাবি লেখা নিয়ে কাইতে রক্ত বাইর করে সিলাই করে দিয়ে যদি মরে যায় তো দাবি করতে পারে না। আর যদি সুন্দর হয়ে যায়, ভাই ভলিমা হাত দিচ্ছেন কেন আপনি? ভলিমা আপনি আর একটু কমায় রাখেন, ওখানে হাত দেওয়ার দরকার নেই, অ্যাডজাস্ট করে আপনি বসে থাকেন, কমই রাখেন, কমই ভালো। যদি অপারেশন সাকসেস হয় তাহলে কি বলে ডাক্তারকে ধন্যবাদ দেন, বাবা ডাক্তার খুব ভালো কাজ করছে। আর ওরা হাত কেটে বলে সেটা ভালো কাম করছে। এই জন্য কাফের বেঈমানরা যদি চায় মুসলমানদের ইসলামের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, কোন কাফের বেঈমান যদি চায় মুসলমানদের নবীকে হত্যা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমাজের এই ক্যান্সারটাকে মুসলমানের মাধ্যমে দূর না করিয়া হুজুর দুনিয়ার বুকে আসার আগেই নিজেই সে ক্যান্সার খতম করেছেন বাতাসের মাধ্যমে, তুফানের মাধ্যমে। জোরে জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ও নবী, আপনি কি দেখেন নাই আপনার রব, আপনার পালন করতাম আদ জাতির সাথে কেমন ব্যবহার করেছে? ইরামা যাতিল ইমাদ, ওরা স্তম্ভওয়ালা ইরাম, আদে ইরাম। আদ জাতি এত শক্তিশালী ছিল বাবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো শক্তিশালী করে অত বড় করে আর কোন মানুষকে বানানো হয় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাঁশ 80 হাত মাপার পরে বাঁশটা খাড়া করে সাহাবায়ে কেরামের সামনে বলেন, শোনেন, আজ জাতি এক একজন মানুষ 80 হাত করে লম্বা ছিল। 80 হাত করে লম্বা লম্বা মানুষ। পয়গম্বর হুদ নবী দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হুদ নবিয়্যুল্লাহ। কত দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিল বাবা। আদাতি কাফেররা দেখে দেখে বলে, হুদ পয়গম্বর তোমার খোদা মানবো না, দেখি তোমার খোদা কি গজবটা আমাদের উপর দিতে পারে। আপনারা বলেন তো আল্লাহ গজব দিতে পারেন কিনা? আরো জোরে বলেন, পারেন কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন, হোক পয়গম্বর রে, আমি তোমার দরখাস্ত কবুল করলাম। তুমি যখন দোয়া করছো আমি ধ্বংস করবো ওদেরকে। ওরা তোমার কথা মানে না, কিসের জন্য মানে না? হুদ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, যদি কলমা পড়ি তাহলে কি হবে আমাদের? তখন বলে, কলমা যদি পড়ো বেহেশতে জায়গা পাইবে, কলমা যদি না পড়ো দুজুকে যাওয়া লাগবে। শুধু দুজুকে যথেষ্ট নয়, দুনিয়ার বুকে আযাব গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করা হবে।